نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম কিলগাঁও চৌরাস্তা কর্তৃক আয়োজিত আজকের বদরি সদস্য অভিভাবক ও আপনার মাখজানদের বাৎসরিক পূর্ণমিলনী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, শুধু ঢাকা নয় গোটা বাংলাদেশের গৌরব, হাজার হাজার ওলামায়ে কেরামের সেরেতাজ, আধ্যাত্মিক রাহবার, এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ আরবি বিশ্ববিদ্যালয় হাটহাজারী মাদ্রাসার সম্মানিত শুরার সদস্য, অত্র জামিয়ার সুনামধন্য প্রিন্সিপাল ও শাইখুল হাদিস পীরে কামেল আল্লামা শায়েখ জহুরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম হুজুর উপস্থিত হয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আসলে আপনাদের সামনে দাঁড়িয়েছি শুধুমাত্র একটু দোয়া নেওয়ার জন্য। আমার উস্তাদ মুহতারামগণ এখানে আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। আমি অত্র মাদ্রাসার নগণ্য একজন তালেবে ইলম। এখানে দাঁড়ায় কথা বলার মতো কোনো যোগ্যতা এবং এলেম কালাম আমার ভিতরে নাই। শুধুমাত্র উস্তাদের আদেশ পালনার্থে এবং সকলের কাছ থেকে জীবনের পুঁজি হিসাবে একটু দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়াইছি। আমার কথা, আমার ভাষা যদি আপনারা বুঝে থাকেন তাহলে অল্প সময়ের ভিতরে কয়েকটি কথা বলবো। আমার সাথে একটু হা হুর আওয়াজ বেশি করবেন। কথা বুঝাইতে পারছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। শ্রেষ্ঠ কিতাব ওনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন। এই কুরআন আল্লাহ পাক আমাদের জন্য হাদিয়া উপঢৌকন দিয়েছেন। কেন দিয়েছেন? কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হুদাল লিন-নাস। এই কুরআন মানুষের জন্য হেদায়েত স্বরূপ। এই কুরআন পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সাথে কানেকশন লাগিয়ে দেওয়ার জন্য। এই কুরআন পৃথিবীতে আগমন করেছেন জুয়াখোর, মদখোরকে অন্যায় ও সত্য কাজ কর্ম থেকে ফারেক করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার জন্য। এই কুরআন পৃথিবীতে আগমন করেছেন অন্ধকার এবং জাহিলিয়াতকে দূরীভূত করে আলোর সন্ধান দেওয়ার জন্য। সেই কুরআন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন থেকে নাযিল হয়েছেন তখন থেকে বিরোধিতা শুরু হয়েছে। আজকে আমার এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বাধা দেয়, উলামায়ে কেরামের আলোচনার মধ্যে বাধা দেয়। কোরআন এবং হাদিসের আলোচনা যখন উলামায়ে কেরাম করেন তখন তাদের মুখকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। এটা আজকে নতুন কিছু নয়। কোরআন যেদিন থেকে আসছে সেদিন থেকে কোরআনের বিরোধিতা করতে শুরু করেছেন। আবু জাহেল শুরু করেছে, টিকতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদ চেষ্টা করেছে, নমরুদও টিকতে পারে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউন যুদ্ধ করেছে, বিরোধিতা করেছে, ফেরাউনও টিকতে পারে নাই। যুগে যুগে যারা এই কোরআনকে উৎখাত করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, সংগ্রাম করেছে, তারা পৃথিবীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। কোরআন অতীতেও ছিল, বর্তমানে আছে, সামনেও থাকবে ইনশাআল্লাহ। তার কারণ হচ্ছে এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? কে নিয়েছেন?
আচ্ছা, কোন মানুষের জন্য যদি আমানতদার আল্লাহ হয়ে যায়, আপনার বাচ্চাকে যখন মাকজানুল উলুম মাদ্রাসায় ভর্তি করানোর জন্য দিয়েছেন, ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে আসার পরে বড় হুজুরের হাতে দিয়ে যদি সুবর্দ করে দেন যে হুজুর আজকের থেকে সন্তানটা আপনার হাতে সুবর্দ করে দিলাম, হুজুর একটা বড় আলেম বানাবেন, হুজুর একটা দিনের তালিম দিবেন, হুজুরের কাছে যখন আপনি সুবর্দ করে দেন, এরপরে আপনার মনটা হালকা হয় কি হয় না? কোন টেনশন থাকে না? কেন থাকে না? আমার ছেলেটাকে মাদ্রাসার বড় হুজুরের হাতে দিয়ে আসছি, তো হুজুর আমার ছেলেটাকে দেখবে, শুনবে। তাহলে যেই কোরআন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সেই কোরআনের দায়িত্ব যখন আল্লাহ নিয়েছেন, আমাদের টেনশন আছে? আওয়াজ দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, সেই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করেছি। সুতরাং তসলিমা নাসরিন যতই কোরআন পরিবর্তনের কথা বলে স্লোগান দেন, শামীম আফজাল যতই কোরআনের বিরোধিতা করো, আহমদ শরীফ যতই কোরআনের বিরোধিতা করো, তসলিমা নাসরিন আসবে, এরকম শত নাস্তিকের মুক্তাদ আসবে, খোদার কসম কোরআনের একটি জোর জবরদস্তার পরিবর্তন ঘটাইতে পারবে না। যারা বিরোধিতা করবে তারা নস্বাত হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই কোরআনের বাতি প্রজ্বলন করেছেন কে? ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, নাস্তিক আর মুরতাদ, কাফের আর মুশরিক ওরা কি মনে করে মাকজানুল উলুম থেকে, আরজাবাদ থেকে, বাড়িধারা থেকে, লালবাগ থেকে, হাটাবাড়ি মাদ্রাসা থেকে, দারুল উলুম দেওবন্দ থেকে ফুটে কোরআনের আলো বন্ধ করে দিবে? না না না, সম্ভব না। এই কোরআনের আলো প্রজ্বলিত করেছে আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, যারা বিরোধিতা করবে তারা ধ্বংস হবে। এই কোরআন পৃথিবীতে আগমন করেছেন মানুষের হেদায়েতের জন্য। ডাকাত, চোর, লম্পট, বদমাশ ওই সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআন পৃথিবীতে আগমন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করছেন, তখনও বিরোধিতা করতে শুরু করছে। আবু জাহেল দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে দলে দলে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেল ঘোষণা করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন। আবু জাহেল বলেছেন, কেউ যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না পারে। তার কারণ হলো মুহাম্মদের তেলাওয়াত যখনই শুনে তখনই মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়। দেখছে কোনোভাবেই বাধা দেওয়া সম্ভব না। সর্বশেষ আবু জাহেল দারুল নদওয়াতে মিটিং আহ্বান করেছেন, সেখানে আলোচনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। এই কাজটা সর্বপ্রথম কে করবে? মুহাম্মদকে হত্যা করার মতো এত দুঃসাহস কার আছে? মক্কার জমিনে কেউ কথা বলে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, লাফ দিয়ে উঠছেন, উল্টে লাফ দিয়ে বলছেন, আবু জাহেল সাহেব, মুহাম্মদ বিন আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের গর্দান আমি কাটতে পারবো। নাউজুবিল্লাহ পড়েন। সময় কম, এজন্য আমি একটু দ্রুত কথা বলতেছি আমার কথাটা শেষ করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লম্বা চড়া ঘটনা ওই দিকে যাচ্ছি না। আবু জাহেলের আদেশে ওমর ইবনুল খাত্তাব হত্যা করার জন্য যখন রওনা হয়েছেন, যাওয়ার পথে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞেস করছেন, ভাই ওমর কোথায় যাচ্ছ? বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করার জন্য। বলে কেন? কি কিছুদিন আগে তো তোমরাই আমিন বলে এই উপাধি, এই লকব, এই ডিগ্রি তো তোমরাই দিয়েছ, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন হত্যা করবা? বলে মুহাম্মদের সাথে কোনো দুশমনি নাই, মুহাম্মদ যে কোরআন নিয়ে আসছে কোরআনের সাথে দুশমনি। বর্তমান গোটা পৃথিবীতে আলেম উলামায়ে কেরামের সাথে কারো কোনো দুশমনি নাই। দুশমনি মুসলমানের কোরআনের সাথে। কাফের মুশরিকরা জানে যতদিন পর্যন্ত মুসলমানের হাতে কোরআন থাকবে ততদিন পর্যন্ত কোরআন এবং মুসলমানকে উৎখাত করা কোনো শক্তির পক্ষে সম্ভব হবে না। আমার ভাইরা, ওমর ইবনুল খাত্তাবের সাথে যখন আলাপ আলোচনা শুরু করেছেন, হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোরআনের সাথে এত দুশমনি, কোরআনকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার জন্য সাহাবে কোরআনকে হত্যা করবা? তাহলে ভালো করে শোনো, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি, তোমার বোন আর ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানের দল দিয়ে হযরত ওমর
বন্যার দরজার কিনারে দাঁড়াচ্ছেন, ভিতরে একজন উস্তাদ বসে স্বামী স্ত্রী দুজনকে কোরআন শরীফ পড়াইতেছেন। উমর ইবনুল খাত্তাব বাইরে দাঁড়াইয়া কোরআনের আওয়াজ শ্রবণ করতে শুরু করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শোনা মাত্রই তার দিন পরিবর্তন হতে শুরু করেছে। আমার ভাইরা, কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ দিয়ে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? মাদ্রাসা সহ গোটা বাংলাদেশে সমস্ত কওমি মাদ্রাসায় ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করে, অতীতে যখন করোনা আসছে, বাংলাদেশের বহু বড় বড় লিডাররা বলেছেন আমরা করোনার সাথে মোকাবেলা করেছি, খোদার কসম তোমরা করোনার সাথে মোকাবেলা করো নাই। মাদ্রাসার ছাত্ররা শেষ রাত্রে এবার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করে, রোনাজারি করে, কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন করুণা দূর করেছেন। কিছুদিন আগে ভূমিকম্প লড়া দিয়েছিল কিনা? লড়া দিয়েছিল কিনা? মুসলমান এত বড় একটা ভূমিকম্প লড়া দিয়েছে, আল্লাহ চাইলে গোটা ঢাকা শহরকে নস্বাত করে দিতে পারত, কিন্তু দেয় নাই। তার কারণ হলো এই ঢাকা শহরে, এই পাথরের শহরে হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? এই মাদ্রাসার কোরআন তেলাওয়াতের বদলতে, ছাত্রদের কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের করেন। এজন্য আমাদের কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করা প্রয়োজন আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র একটি ফজিলতের কথা বলবো, কোরআন যখন আপনি যখন পড়বেন, কোরআন ওয়ালাদেরকে যখন আপনি সাহায্য সহযোগিতা করবেন, মাদ্রাসায় যখন সাহায্য সহযোগিতা করবেন, হাসরের ময়দানে দেখবেন আপনার আমলনামা উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য। হাজার হাজার কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলবেন যে আল্লাহ, আমি তো দুনিয়ার থাকতে কোরআন ভালোভাবে পড়তে পারতাম না, এত কোরআন খতমের সব আমার আমল নামায় কেমনে আসলো? মনে হয় এটা আমার না, মাদ্রাসার মাদ্রাসার বড় হুজুরের নেক আমল। আল্লাহ বলে না, বড় হুজুরেরটা তো আছে, এটা তোমার নেক আমল। বলে আল্লাহ, এত নেক আমল কেমনে হলো? বলে মাদ্রাসার মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করছো, কওমি মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করছো, তোমার সাহায্য সহযোগিতার কারণে মাদ্রাসা তৈরি হয়েছে, মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করেছে, তারা পরে কোরআন তেলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পাইছে, তুমি সামান্য সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ পাক তোমাকে সমপরিমাণে সওয়াব দান করছেন। এই জন্য মাদ্রাসার সার্বক্ষণিক আমরা সাহায্য সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। সময় শেষ, চাইছিলাম আরেকটু অন্য কথা বলার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যতদিন পর্যন্ত